এনে দুধ রুটিটা ওমা চিনি দেওয়া আছে এর মধ্যে। এনে একদম নরম হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি হাটে, 8:15 বেজে গেছে। চা খাচ্ছি, বাবাই খাবে দুধ রুটি। এই যে বাবাই রেডি হয়ে গেছে, রেডি হয়নি, রেডি হচ্ছে। আর আমি তো রেডি হয়ে সবার ফার্স্ট রেডি হয়ে বসেই আছি। আজকে আমি সবার ফার্স্ট। তো চলো বেরিয়ে আবার কথা বলবো। গত সপ্তাহে যেদিনকে গেছিলাম সেদিনকে তো বেরিয়েছিলাম বাড়ির থেকে হয়তো 8:15 নাগাদ। আর আজকে যখন বেরোলাম তখন প্রায় 8:30টার বেশি বেজে গেছে বাড়ির থেকেই। তারপরে মা আবার দোকানে যেতে যেতে বাবার খাবার নিতে ভুলে গেছিলো। হাফ রাস্তায় এসে আবার বাবার খাবারটা আনতে বাড়ি গেল। এই করে মানে 9:15 প্রায় বাজে। তখন বোধহয় আমাদের বাবার দোকানের ওখান থেকে ভ্যানে উঠেছি, তাও টোটো পাইনি। ভ্যানে উঠে এই যে হাটে পৌঁছালাম। অনেক দেরি হয়ে গেছিলো। আর 10টা বাজতেই না সব গোছানো শুরু করে দেয়। 9:30 10টার মধ্যেই সব গোছানো শুরু করে দেয়। 11টার মধ্যে পুরো হাটই উঠে যায়। তখন ভালো জিনিসের কিছুই পাওয়া যায় না। ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এই যে চলে এসেছি। দেরি করে ফেলেছি বলে ভিড়টা দেখছি এখন কম আছে। আগের সপ্তাহে বেশি ভিড় ছিল। তো যাই হোক, আমরা আগের দিন যেহেতু আমি প্রথমবার এসেছি, ওই দিনকে কিছুই চেনা জানা ছিল না। এবার আজকে তো একটু চিনে গেছি, ওই জন্য সোজাসুজি কোথায় কোন দোকানটা আছে বুঝতে পারছি এখন। আর বেশি ঘোরা লাগছে না। তাই জন্য আগেই পাঞ্জাবির দোকানে যাচ্ছি। বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবো, যেটা বাড়ির থেকে বলেই এসছি সেটাই। আবার মাও একটা পাঞ্জাবি কিনলো একজনের জন্য। আর আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম। চলো বাড়ি গিয়ে দেখা। সব কেনাকাটা করে চলে এসেছি দোকানে। দোকান থেকে চা খেয়ে বাড়ি যাবো। মা বাজার নেবে, বাজার টাজার নিয়ে বাড়ি যাবো। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি। তাড়াতাড়ি এসেছি না, তাড়াতাড়ি কোথায়, দেরি হয়ে গেছে। 10:19 বাজে। আর এই যে সব কেনাকাটা, ঘরে যাই তারপরে দেখাচ্ছি। তালা খুলবো, তা মা সেই দোকানে দাঁড়িয়েছে ডিম কেনার জন্য। আর আমরা হচ্ছে চাবি না নিয়েই চলে এসেছি। দাঁড়িয়ে থাকি, মা এসে দরজা খুলবে, তাই ঘরে ঢুকবো। তো চলো ঘরে ঢুকে নিই, তারপর দেখাচ্ছি কী কী কিনলাম। বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, খুব সুন্দর একটা পাঞ্জাবি। আর একটা গেঞ্জিও কিনেছে, দেখাচ্ছি ঘরে গিয়ে। এই যে দেখো, বাবার হচ্ছে পাঞ্জাবি, খুলেই দেখাই। কালারটা যদিও সরস্বতী পুজোর ওই কালারে পরবো না। এই যে কাছের থেকে দেখা যাচ্ছে ভালো। এই যে এগুলো এখন উঠেছে চিকনকারির পাঞ্জাবি। এই ওরটা হচ্ছে প্যান্ট আর নিইনি, প্যান্ট ওর আছে, ওই জন্য। কেমন হয়েছে জানিও, দেখেছিস? আর একটা মায়ের নিয়েছে আমার একটা দাদার ছেলের জন্য। এটার মধ্যে আবার প্যান্ট আছে, এটা খুলছি না। হলুদ রঙের সেম, কাছের থেকে একটু এসে দেখা। হলুদ রঙের সেম চিকনকারির মতো, কিন্তু একদম ছোট সাইজের। এটা এর মধ্যে আবার সাদা রঙের প্যান্ট আছে, মানে কি বলে এটাকে, পাঞ্জাবির সাথে পরার যে প্যান্টগুলো। আর একটা বাবাই গেঞ্জি নিয়েছে নিজে পছন্দ করে, বার্থডের দিন দিনের বেলা পরবে স্নান টান করে, তাই। এই যে এটা দেখা, গেঞ্জিটার সামনে দেখো কিছুগুলো আবার কার্টুন মতন রয়েছে। এখন ওই উঠেছে না এই লম্বা হাতা গেঞ্জিগুলো, এটা নিয়েছে। কেমন লাগবে পরলে, ভালো লাগবে, দেখেছিস? আর এটা এটা আমাদের কারণ না, পাশের বাড়ির একজনের জন্য আনা হয়েছে, তাই জ্যাকেট একটা। একটুখানি কেনাকাটা হয়েছে আজকে। আপ কি ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন চেঞ্জ করব, তো ভাবছি বিছানাটা তুলে নিই, তুলে একবার স্নান করে নিই। মা গরম জল করছে ছাদে। এসে খেলাম চা, রুটি খেলাম, দুধ চা খেলাম। বাবার দোকান থেকে একবার চা খেয়ে আসলাম, আবার বাড়িতে এসে মা দুধ চা করলো, তাই দিয়ে গরম রুটি করেছিল সকালবেলা, তাই খেলাম। বাবাই খেলো ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত। আর বিছনাটা তুলবো এখন। এই ঘরের বিছনা ওই ঘরের বিছনা সব ছেটানো, মানে ওইভাবেই ঘুম থেকে উঠেই চলে গেছিলাম। ওই ঘরে দেখলে মশাই টশাই এখনও টাঙানো রয়েছে। বাবার ঘরের বিছনাটাও তুলবো, এই ঘরের বিছনা এখন তুলে তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে একেবারে স্নান করে নেবো সকাল সকাল, ঠান্ডা লাগছে নইলে। তো চলো দেখতে থাকো, বিছনাটা গুছিয়ে। স্নান টান কমপ্লিট, ছাদে গিয়ে এতক্ষণ চুল শুকিয়ে আসলাম। ছাদে রোদে দাঁড়িয়েছিলাম। আর এখন মা রান্না হয়ে গেছে, খেতে ডাকছে, খেতে যাচ্ছি। চলো গিয়ে দেখি মা কি রান্না করেছে। এ ভাই মুখে ক্রিম মাখ, স্নান করেছিস ক্রিম মাখ মুখে। কই ভাত বেড়েছো? ওই তো বাবা মেখে দেবে, খাবে। এই বাবা তাড়াতাড়ি।
এই যে মা আজকে রান্না করেছে পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে পাতলা করে ডিমের ঝোল। লাউ চিংড়ি কালকের, হ্যাঁ কালকের লাউ চিংড়ি আছে। এই যে চাটনি আছে আর এই যে ডিমের ঝোল করেছে। বাবা ওই ঘরে খাচ্ছে, আমি আর মা এখানে খাবো। এখানে খাবি? থালা ধরে নিয়ে যা। দাদা এখানে আনো। আরে তুই নিয়ে আয়, দাদু ওখানে খেতে বসেছে, তুই নিয়ে আয়। আরে ভাত কমাই দিলাম কত? হাত ধুয়েছিস? ওই ভাজাগুলো খা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাড়িতে চলে যাব। সন্ধে বাজে এখন 7:30। মা আর বাবাই গেছে একটা কালী পুজোর নেমন্তন্ন আছে, সেখানে প্রসাদ খেতে গেছে। আসলেই তাই আমরা বেরিয়ে যাবো, মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। রাত হয়ে গেল না, এতটা রাত হয়ে গেল, মানে যেতে যেতে ধরো 8টার বেশি বেজে যাবে। তারপরে টোটোর জন্য দাঁড়াতে হবে, 8টা 8:30 বেজে যাবে। তাই মাকে বললাম তুমি চলো, সকালবেলা চলে এসো। তাই যাচ্ছি। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। কালকে গিয়ে আবার কন্টিনিউ করবো খুনি, ঠিক আছে? চলো দেখতে থাকো। গুড মর্নিং, আজকে নেক্সট ডে বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য এখানে প্রেসারে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর আমার জন্য 1 কাপ চা বিস্কুট মুড়ি নিয়ে নিলাম। আর আজকে নিরামিষ হবে, ডিম সেদ্ধ দিইনি, শুধু ফেনা ভাত আলু সেদ্ধই দিয়েছি। এই যে এখন বাবার জন্মদিনের গিফট এসছে একটা। এটা ফুটবলটা ওর দিদা কিনে দিয়েছে, এটা আমি কিনে দিয়েছি। এটা কি করবে আমি জানি না, হাতের ব্যায়াম করবে নাকি, এই বয়সে হাতের ব্যায়াম করবে। লেগে রয়েছে তার, এটা করে কি হবে? হাতের মার্সেল নাকি ভালো হবে, হাত ব্যথা কমে যাবে। দেখি করো দেখি। বাবা এ তো বিশাল শক্ত। আরে দেখো এরকম করে করো, দেখো দেখি দে বাবা, অনেক শক্ত, অনেক শক্ত। এই সব জন্মদিনের গিফট কেউ কেনে, মানে কি বলবো। আর এটা নেই, বলটা খোল, বলটা দেখি কেমন এসছে। বলটা ফোলার জন্য সেটা ইয়েটা কই, পাম্পার। বলটা খোলা, খোল দেখি, এটা দিয়েই খোলাতে পারবি। দেখি খোল কেমন এসছে, ঠিকঠাক এসছে কিনা। নিয়ে হলুদটা দিয়েছো তো? আরে এমনিই ছেড়ে যাবে, ছেড় না, কাগজের না। হয়েছে? হয়তো বললাম না হচ্ছে না, দে আমার কাছে, দে ধর এটা। কত লোক আছে, ভালো লাগছে ওটা, ভালো এসছে। হ্যাঁ আমার যে ওটা ফুটবল, ওই ফুটবলটার মতো ওটা সাদা, এটা ফুলাবি? হ্যাঁ খুললো। না 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 খুলতে হবে না, দাও দাও ধর এটা। ফুলাবি না? ফুলাবি না? ওর সেম আগে একটা এরকম সাদা ফুটবল কিনে দিয়েছিলাম আমি, আর এটা আবার হচ্ছে ওর দিদার কাছ থেকে নিয়েছে। না এখন ফুলাবি না? জন্মদিনের 2টো গিফট এসে গেল, এখন শুধু জুতোটা আসা বাকি। ঠিক আছে রাখ ওগুলো তাহলে। সকালবেলা বাবায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছে, ফেনা ভাত। আজকে নিরামিষ করব, আজকে মৌনী অমাবস্যা তো। তোমাদের দাদাভাই তারাপীঠে রয়েছে, ওখানে পুজো দিয়েছে, আমাদের সবার নামে পুজো দিয়েছে তারাপীঠে। আর ও বললো যে ওখানে ও নিরামিষ খাচ্ছে, তাই বললো তোমরাও বাড়িতে একবেলা অন্তত নিরামিষ খাও এই বেলাটা। সন্ধে কটা অবধি যেন থাকবে অমাবস্যা, তাই বললো ওই টাইমটা অবধি নিরামিষ খাও এবেলা, আর সামনে মানে রাত্রেবেলা অন্য কিছু করে খাওয়া যাবে। তোমাদের দাদাভাই আজকে চলেও আসছে, ওই আস্তে আস্তে রাত হবে। দুপুরবেলা ওখান থেকে খেয়ে দিয়ে বেরোবে, বাড়ি চলে আসবে প্রায় 10টা 11টা তো বেজেই যাবে। তো এখন ওই বের করেছি, আমি কি রান্না করবো বের করেছি, কিন্তু ঘরদোর গোছানো হয়নি কিচ্ছু। আমি চা বিস্কুট মুড়ি খেলাম সকালে, ঘরদোর গুছিয়ে নেবো। এর মধ্যেই তো সকালে চলে আসে ডেলিভারি দিতে, জানোই। তাই আসলো ফ্লিপকার্ট থেকে। এখন আর একটা জুতো অর্ডার দেওয়া আছে ওর বার্থডের জন্য, সেটা আসবে ওর বার্থডের দিনই, মানে দেখাচ্ছে ডেট, দেখাচ্ছে 1 তারিখে। তো এখন দেখি, তার আগেও চলে আসে, কবে আসে দেখা যাক। আর আমি ফ্রিজ থেকে বের করলাম মটরশুঁটি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা। ভাবছি বাঁধাকপির তরকারি করবো, টমেটো হলে ভালো হতো, কিন্তু নেই টমেটোটা। ওই আগের দিন সব টমেটো চাটনি করে ফেলেছিলাম। আর এই মটরশুঁটির পেঁয়াজকলি মা সব দিয়ে দিয়েছিলো, পেঁয়াজকলি ফ্রিজে রেখে দিলাম। আজকে যেহেতু নিরামিষ খাবো, ধনেপাতাও বের করেছি। দেখি টমেটো, এই দোকান থেকে 10 টাকা দিয়ে 2টো টমেটো আনাই। বাঁধাকপির তরকারি করব, আর হচ্ছে বিউলির ডাল করব। এই হবে একবেলা আমাদের দুজনের রান্না বান্না খাওয়া দাওয়া।
কালকে বাড়ি এসেছি প্রায় রাত্রে, সন্ধেবেলা বাড়ি এসেছিলাম। মা আমি সবাই বাড়ি এসেছিলাম কালকে রাত্রে। বাড়ি এসে রান্নাবান্নাও করিনি। ওই যে কালী পুজোর নেমন্তন্ন ছিল বললাম না, ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো। সেই মানে কালকে প্রচুর জায়গায় কালী পুজো হয়েছে, আজকেও হবে, তবে আজকে রাতটা পাওয়া যাচ্ছে না, কালকে রাতেই হয়েছে বেশিরভাগ জায়গায় পুজো, আর আজকে তো দিনটা পাওয়া যাচ্ছে। তো সেই কালী পুজোর খিচুড়ি প্রসাদ সব নিয়ে এসেছিলো, তাই খেয়েছিলাম রাত্রেবেলা। বাবা আর মা ওখান থেকে খেয়ে এসেছিলো, আর আমি বাড়িতে এনে খেয়েছিলাম। তো চলো বিছনা টিছনা তুলি, ঘরদর গোছাই। আর বাজে এখন 10টা বোধহয়, 10টা বাজে, পৌনে 10টা বাজে। ঘরদর গুছিয়ে নিই, তারপর আসছি, দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে পারিনি, তখনই তো ডেলিভারি বয় আসলো। উঠে গিয়ে ওই জিনিসগুলো নিলাম, ব্যাগ ট্যাগ সব এখনও খাটের পাড়ে ছেটানো রয়েছে, ব্যাগ থেকে টাকা বের করে দিয়েছি, সেগুলো গুছিয়ে রেখে এখন বিছনা টিছনা তুলে জানলা টানলা খুলবো। যতক্ষণ না সকালবেলা ঘুমের থেকে উঠে জানলা দরজা না খোলা হয়, একটু বাইরের আলো বাতাস প্রবেশ না করে, ততক্ষণ মনে হয় না যে সকাল হয়েছে, বলো গুমোট লাগে। আজকের দিনটা জানো তো খুব ভালো, মানে আজকে আর গতকাল এই দুদিন খুব ভালো দিন। মৌনী অমাবস্যা ছিল, কালকে লেগেছে অমাবস্যা, আজকে সন্ধ্যে 7টা কতই ছাড়বে। তো কালকে তো অনেক কালী পুজো হয়েছে, আজকেও পুজো টুজো আছে, আবার কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলায় আজকের দিনটা খুব ভালো স্নানের জন্য, মানে কালকেও ছিল আজকেও সারাদিন। অনেকেই যাচ্ছে কুম্ভ মেলায়, দেখছি ফেসবুকে, তারপরে ইউটিউবে সবাই ভিডিও ছাড়ছে যারা গেছে, তাই দেখছি। ভালো লাগছে, তবে শুনছি অনেক কিছু খবরও শুনছি হারিয়ে যাওয়ার, তারপরে অনেক মানুষ তো মানে পদপিষ্ট হয়ে যাচ্ছে, জখম হচ্ছে, এগুলোও শুনছি। ভিড় খুব আর কি, সেই কারণে। তোমাদের দাদাভাই বলছিল যাবে, আমি বললাম না না দরকার নেই, যেতে হবে না, ভিড়ের মধ্যে যদি হারিয়ে টারিয়ে যাও, তারপরে ওই যদি কোনো কিছু হয়ে যায়, দরকার নেই। আর আজকের দিনটা তো 144 বছর পরে এই অমাবস্যা এসেছে, আবার নাকি 144 বছর পরে আসবে। আর এই দিনটা তো আর এতগুলো জামা কাপড় সব বের করেছি কাচার জন্য। এখানে দেখো বাবার সোয়েটার রয়েছে, আমার একটা সোয়েটার রয়েছে, চাদর রয়েছে, তারপরে ওই যে সেদিনকে বিয়ে বাড়িতে পরে গেছিলো যে স্যুটটা, ওটা তো দাগ লাগিয়ে শেষ করে দিয়েছে, ওটাকেও কাচবো। এই অনেক কিছু রয়েছে আমার তো একটা সোয়েটার না, দুটো সোয়েটার। এই যে বাড়ি পরি যে সোয়েটারটা, এটাও কাচবো, এটাও কাচতে হবে, সব ভেজাবো এখন। আর এখন এখানে এই ড্রেসিং টেবিলটা একটুখানি গোছাচ্ছি, ধুলো ধুলো পড়ে গেছে একদম। এটার ভেতরটা একটুখানি গুছিয়ে নিই, গুছিয়ে একটু পরিষ্কার করে মুছে নিই জায়গাটা। ড্রেসিং টেবিলের দরজাটা সবসময় তো বন্ধ থাকে, তাও যে এত ধুলো ভেতরে কি করে হয় আমি বুঝতে পারি না। এত ধুলো নোংরা জমেছে না ভেতরে, তারপরে মাকড়সার জাল মতো, মাকড়সা নেই কিন্তু এমনি ধুলোর যেই ঝুলঝুল মতন ওরকম দেখি একদম কোনার দিকে হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো সব বের করে এক এক করে তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক কিছু নেল পালিশ, তারপরে অনেক সাজার জিনিস মানে কসমেটিক্স, যেগুলো বাতিলও করতে হবে, হয়তো ডেট ওভার হয়ে গেছে, কিংবা নেল পালিশগুলোই শুকিয়ে যায় বেশি করে, সেই সবগুলো। আর খালি কোটোকাটেও অনেক জমে গেছে, সেগুলো সব আজকে বাতিল করে ফেলে দেবো, জায়গাটাও ক্লিয়ার হবে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। এই যে নেল পালিশগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর এতগুলো নেল পালিশ বাদ পড়ে গেল, এগুলো আর পরা যাবে না, শুকিয়ে গেছে। তো এইগুলো এখন গুছিয়ে রাখবো। আর একজন কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে আমি কি কোম্পানির নেল পালিশ পরি, তো এখানে বিভিন্ন রকমের রয়েছে, ব্লু হেভেন আছে, ওশিয়ার রয়েছে, কালার এসেন্স রয়েছে, তারপরে এইগুলো নর্মাল লোকাল কোম্পানিও আছে, বেশিরভাগ ব্লু হেভেন আর সুইস বিউটিরও আছে এখানে। ব্লু হেভেন, সুইস বিউটি, কালার এসেন্স এগুলোই বেশি আছে, ব্লু হেভেনই বেশি। এই যে এগুলো সব ব্লু হেভেন, এটা আবার সুইস বিউটি আছে, এই দুটো এই এরকমই, এটাও ব্লু হেভেন। তবে সব থেকে ভালো না এর মধ্যে ওশিয়ারগুলো ভালো, ওশিয়ারগুলো সুইস বিউটিরগুলো বেশি ভালো, মানে কোয়ালিটি। ব্লু হেভেনও ভালো, কিন্তু একদম অল্প কোয়ান্টিটি, অল্প থাকে। তবে ওশিয়ার এগুলোতে না অনেক বেশ ভালো হয়, ভালো থাকে। কালার এসেন্সেরগুলোও ভালো, খারাপ না, এগুলোও ভালো। এখানেও যা বাদ দিয়েছি, এর মধ্যেও যেগুলো ছিল অনেক দিন পরেছি, এই যে এই ব্লু হেভেনেরটা ভালো বেশ ছিল কালারটা, কিন্তু একদম জমে গেছে, মানে এটা না ভালো করে কোটোর মুটকিটা আটকানো ছিল না, এটা বেশি দিন কিনিনি, কিন্তু এত সুন্দর কালারটা নষ্ট, মানে শুকিয়ে গেছে, আর পরা যাবে না। তো এইগুলোই এখন এখানে গুছিয়ে নিই। এই তাকটা দেখো খালি করে পুরো মুছে টুছে নিলাম, এই ওপরটা গুছিয়ে নিয়েছিলাম, এই ওপরটাও কোনো মতে গুছিয়েছি।
আর এখানেও কিছু জিনিস আছে। আর এইগুলো এখন ঢোকাতে হবে এখানে। টিপের পাতা, লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলো রয়েছে এখানে। গুছিয়ে নিই তারাও। এগুলো একটা ট্রেতে করে রাখলে না ভালো হয়, তবে ট্রে এই এত ছোট সাইজের ট্রে নেই আমার কাছে। গোছানোর পর এই যে এইগুলো সব ভাঙাচোরা হয়েছে, এগুলো রেখে দেবো, ভাঙাচোরায় বিক্রি করব। কাচের বোতল তো হয়ে যাবে বিক্রি। আর জামা কাপড় ভিজিয়ে নিলাম, এই যে এক গামলা ভিজিয়ে রেখেছি, স্নানের সময় কাচবো। এখন আগে রান্না করে নিই। আর এইটাও বাতিল করলাম, ওই ঘরটাও একটু মুছলাম সব কিছু। 2024 সালের ক্যালেন্ডার, ওই পুরনো ক্যালেন্ডার রাখতে নেই ঘরে, ওই জন্য এটাও বাইরে বের করে দিলাম, ফেলে দেবো। এখন তরকারি কেটে নিই, ডাল বসিয়ে নিই সেদ্ধ হতে। প্রেশারটা খালি করতে হবে, সকালে বাবার জন্য ভাত করেছিলাম, ভাত একটুখানি আছে, ওইটা আমার খেতে হবে হয়তো। ডালটাকে একটু ভেজে নিচ্ছি, বিউলির ডাল একটু ভেজে না নিলে তো রান্না করা যায় না। আর ওই যে ভাত বললাম না সকালে বানিয়েছিলাম, তাই ছিল একটুখানি, অল্প একটু আছে, এটাই গরম করে নিচ্ছি। গরম করে আমি খেয়ে নিই, তারপরে এই প্রেশারটা ধুয়ে এর মধ্যে ডালটা সেদ্ধ বসাবো। যতক্ষণে ডাল সেদ্ধ হবে ততক্ষণে এই বাঁধাকপি কাটবো। বাঁধাকপিটা অনেক দিনের, এই যদি রান্না না করে, এটা মা এনে দিয়েছিল, এই যদি রান্না না করে সেদিনের মতো একটা বাঁধাকপি যেমন পুরো ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছিলো, সেরকম হবে এখনই। ওই জন্য ভাবছি থাকতেই ভালো থাকতে করেই নিই। এই যে এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিলাম, আর বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে। আলু বাঁধাকপি একসাথেই সেদ্ধ করলাম। এদিকে ডালও মনে হয় এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, 4টে মতন সিটি দিলাম। এবার জল ছড়িয়ে তরকারিটা রান্না করে ফেলি। ভাত এখনও কিন্তু বসাইনি, হাঁড়ি পুরো খালি। এখন ডালটা ধুয়ে ইন্ডাকশানে ভাত বসাবো। 12:30 বাজে, মেঘলা করে আসছে, এতগুলো সোয়েটার চাদর সব কাঁচা ভিজিয়েছি, মেঘলা করে আসতে দেখে তো ভয় লাগছে। এই যে এখন আমার রান্না অলমোস্ট ডান। এখানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর ধনেপাতা দিয়েছি, একটু মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম। আর ডালটাতে কোনো মিষ্টি দিইনি, ডালটাও ফুটে গেছে। এখানে ফোড়ন দিয়ে নিলাম, এটার মধ্যে অল্প ডাল তো, একবেলার মতন, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই দুটো নামিয়ে দিই। দেখো এত কিছুর মধ্যে ভুলেই গেছি, চাল ভিজিয়ে রেখেছি, ভাতটাই বসাতে ভুলে গেছি। ভাতটা এবার বসিয়ে দেবো, 1টা বাজে। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবাইকে এখন ভাত বেড়ে দিচ্ছি, ও খেয়ে নিক, ও স্নান করে নিল। এবার আমি অতগুলো কাচবো, কেচে কুচে স্নান করে আসতে আমার মিনিমাম 2:30 বেজেই যাবে। আর মাসিও এসে গেছে কাজ করতে, তো বাবাইকে ভাত দিয়ে আমি যাবো স্নান করতে। স্নান, খাওয়া দাওয়া, পুজো সমস্ত কিছুই কমপ্লিট। আর বাবাই এখন ঘুমোচ্ছে। আমি স্নান করে বেরিয়েই দেখি একদম নাক টেনে ঘুমাচ্ছে, একদম নাক ওর বন্ধ, এতক্ষণ ধরে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল, এখন দেখি আবার নাক টানছে। তো 4টের থেকে ওর পড়া আছে, ডেকে দেবো 3:45 দিকে ডেকে দেবো। এখন একটু শুয়ে থাক, আর ডাকাডাকি করবো না, আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ি। আবার দেখা হচ্ছে বিকেলবেলা। দেখো জানলার পর্দাগুলো একটু টেনে নেয়নি, আলো আসছে ঘরে। কি করে ঘুমাতে পারে কে জানে, আমি তো ঘর অন্ধকার না হলে ঘুমাতেই পারি না। চলো তাহলে দেখা হচ্ছে সন্ধেবেলা আবার। তো বন্ধুরা, সন্ধেবেলা আর আসা হয়নি, চাটা খেয়ে তারপরে বাবাইকে পড়াচ্ছিলাম, পড়ানো কমপ্লিট। এখন বাজে রাত 10:30 মতন। তোমাদের দাদাভাই 8:30টার সময় চলে এসছে, তাড়াতাড়ি মানে সমস্ত কিছু ট্রেন বাস সব টাইমে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে এসছে। আর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো, মাটন বিরিয়ানি, সেটাই রাত্রে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।